বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি আজ। আজ অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে জগৎ জুড়ে। সত্য, ত্রেতা, দাপর ও এই কলিযুগেও একই ধারায় অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করে চলেছে মানুষ। এই দিন নিষ্ঠাভাবে দান ধ্যান পূজা অর্চনা করলে সংসারে সুখ শান্তি ঐশ্বর্য অটুট হয় ও অক্ষয়ও থাকে। পুজো শেষে অবশ্যই ব্রত কথা শ্রবণ করা উচিত। এই ব্রত কথা শ্রবণ না করলে পুজো কখনোই সম্পূর্ণ হয় না। প্রাচীনকালে একজন নিষ্ঠুর প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন। তিনি ক্রোধী, জেদি আর খুবই বদরাগী ছিলেন। একদিন দুপুরবেলা খিদে আর তেষ্টায় কাতর হয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণ যখন ওই নিষ্ঠুর ব্রাহ্মণের দরজায় এসে সাহায্য চাইলেন, তখন ওই নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে জল পর্যন্ত দিলেন না এবং ওই তৃষ্ণার্ত ব্রাহ্মণকে তিনি বাড়ি থেকে বের করে দিলেন। তাই দেখে নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী দূর থেকে এই দৃশ্য দেখে মনে মনে খুবই কষ্ট পেলেন। তিনি নিজের স্বামীকে এই কাজের জন্য তিরস্কার করে ওই বৃদ্ধ ব্রাহ্মণের কাছে গিয়ে তার স্বামীর দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন। তারপর বৃদ্ধ ব্রাহ্মণের সেবা যত্ন করে তাকে তৃপ্ত করলেন। কালক্রমে ওই নিষ্ঠুর ব্রাহ্মণের মৃত্যু হয়। যমরাজের বিচার সভায় ওই ব্রাহ্মণের নরকবাসের হুকুম হয়। এমন সময় চিত্রগুপ্ত পাপ পুণ্যের হিসেব কষতে গিয়ে দেখলেন যে ওই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী এক অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এক বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন ও জলদান করে তাকে তৃপ্ত করেছিলেন। শুধু তাই নয়, সেই বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন স্বয়ং নারায়ণ। এই কথা চিত্রগুপ্ত যমরাজকে বলতেই যমরাজ ওই নিষ্ঠুর ব্রাহ্মণকে বিষ্ণুর দূতদের কাছে দিয়ে আসার আদেশ দিলেন। যমরাজ তখন ওই বৃদ্ধ ব্রাহ্মণকে বললেন, তোমার পাপের সাজা স্বরূপ নরকই ছিল তোমার উপযুক্ত স্থান, কিন্তু তোমার পুণ্যবতী স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিন বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন ও জল দান করে তৃপ্ত করায় তোমার বিষ্ণুলোক প্রাপ্তি হলো। এছাড়াও মহাভারতের পাণ্ডবরা যখন নির্বাসন থেকে 13 বছর কাটিয়ে ফেরেন, তখন একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন। দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন। এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন, আজ হলো অক্ষয় তৃতীয়া। আজ যে ছোলার ছাতু, গুড়, ফল, বস্ত্র, জল ও দক্ষিণা দিয়ে শ্রীবিষ্ণুর পুজো করবেন, সে সম্পদশালী হয়ে উঠবেন। এইভাবে ব্রত ফলের মাধ্যমে পুণ্য লাভ করে বিষ্ণুলোকে স্থান করে নিতে পারেন একজন পাপী মানুষও। তাই বন্ধুরা, অবশ্যই এই দিনে আপনারা যথাসাধ্য দান করবেন এবং গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করবেন। এছাড়াও এদিন অক্ষয় ফল পাওয়ার উপায় হলো অক্ষয় তৃতীয়ায় অবশ্যই দান করবেন। এই তিথিতে দান করলে অক্ষয় ফল পাওয়া যায়। এদিন বিষ্ণু এবং পূর্বপুরুষদের নামে তর্পণ, শ্রাদ্ধ ও দান করতে ভুলবেন না। এই তিথিতে মাটির কলসি, দুধ, দই, চাল, ছাতু, পায়েস, সাজগোজের জিনিসও দান করা যায়। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া সম্ভব হয়ে থাকে এবং সমস্ত ধরনের পাপ থেকে মুক্তিও মেলে। এবার বলবো এই দিন সন্ধ্যের সময় কোন উপায়গুলি করলে মা লক্ষ্মী আপনাদের ঘরে সারা বছর অর্থের বর্ষণ করে থাকবেন। প্রথম উপায়টি হলো ধনবৃদ্ধির উপায়। এই তিথিতে লাল কাপড়ে 11টি কড়ি বেঁধে সন্ধ্যা পুজো করার সময় মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন ও দেবীকে পায়েসের ভোগ নিবেদন করবেন। ধূপ দীপ জ্বালিয়ে দেবেন ও মন্ত্র সহকারে একটি লাল পদ্ম ফুল দিয়ে মায়ের পুজো সম্পন্ন করবেন।
তারপর মায়ের কাছে আপনাদের মনের ইচ্ছেগুলি জানাবেন এবং ওই লাল কাপড়ে বাঁধা কড়িগুলিকে নিয়ে আপনারা আপনাদের আলমারিতে টাকা রাখার স্থানে রেখে দেবেন। দেখবেন এই উপায়ে মা লক্ষ্মীর আশীর্বাদে ধনবৃদ্ধি হতে শুরু করেছে। দ্বিতীয় উপায়টি হলো ব্যবসা বৃদ্ধির উপায়। ব্যবসায় মন্দা থাকলে এই তিথিতে শ্রী লক্ষ্মীর চরণে 27টি গোমতী চক্র রেখে পুজো করতে হবে এবং পুজো শেষে ওই 21টি গোমতী চক্রকে একটি হলুদ রেশমি কাপড়ে বেঁধে নিয়ে ব্যবসায়িক স্থানের প্রবেশদ্বারে বেঁধে দিতে হবে। এর ফলে লক্ষ্মী দেবীর আশীর্বাদে ব্যবসা বৃদ্ধি হবে। এর পাশাপাশি প্রত্যাশিত লাভ অর্জন করতে পারবেন। এছাড়াও এই শুভ তিথিতে সন্ধ্যের বেলায় আপনারা কনকধারা স্তোত্র পাঠ করবেন। এই শুভ তিথিতে কনকধারা স্তোত্র পাঠ করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হয়ে থাকেন এবং সেই বাড়ির লোকের ওপরে সর্বদাই তার কৃপাদৃষ্টি বজায় রাখেন ও অর্থকষ্ট দূর করেন।